তোমার এই বছরে পরীক্ষার সময়ে ওয়েমার এবং পেপার কি নিয়ে একটা মিসম্যাচ হয়ে একটা ক্যাওস তৈরি হয়েছিল এক্সাম। হ্যাঁ কি হয়েছিল? আমার কোয়েশ্চেন পেপারের আর ওএমআর এর যে বুকলেট নাম্বার ছিল ওই দুটো মিসম্যাচ ছিল। একসাথেই তো আসে, হ্যাঁ। বুকলেটটার মধ্যে ওয়েমারটা আসে। হ্যাঁ তো তোমার মানে ওইভাবে ব্যাক একসাথেই হয়েছিল? হ্যাঁ মানে একসাথেই এনটিএ এসেছিল। ভুল প্যাকিং করেছিল? হ্যাঁ মানে এনটিএ থেকে ভুল প্যাকিং হয়েছে যে হ্যাঁ। কোয়েশ্চেন বুকলেটের সাথে ওয়েমারটা আলাদা? প্যাকিং ওইভাবেই ছিল। আচ্ছা, তারপরে? তো এর জন্য ভেবেছিলাম যে ঠিকই আছে। এর জন্য আমি কিছু বলিও নি। আমি ওই ওএমআর-এই বলেছিল সব ফিল আপও করেছিলাম। আমার বোটানির ওএমআর বাবলিং করাও হয়ে গেছিল। এখন কটা বাজছে? ০.৫ ঘন্টা হয়ে গেছিল। মানে ২টো থেকে পরীক্ষা শুরু হয়েছে, মোটামুটি ২:৩০টার দিকে ঘটনাটা হয়েছে। হ্যাঁ, তারপরে সেই মুহূর্তে যখন এটা ডিটেক্ট করলো, কে ডিটেক্ট করলো? তুমি করলে না ইনভিজিলেটর করলো? ইনভিজিলেটর। নিজে এসে বললো? হ্যাঁ, তারা এসে দেখলো যে ওটা মিসম্যাচ আছে বুকলেট নাম্বারটা। তো তখন টিচারও প্যানিক হয়ে গেছিল যে টিচারই প্যানিক হয়ে গেছে? হ্যাঁ, ইনভিজিলেটরও প্যানিক হয়ে গেছে? হ্যাঁ। তখন তুমি কি করছিলে? আমি এটা করছিলাম, কতক্ষণ সলভ চলছিল? করছিলাম। ব্যাপারটা কতক্ষণ চলছিল? ১০ মিনিট মতো চলেছে। সে সময় তুমি যে লিখতে পারোনি, কিছু না লিখছিলাম। আমি সলভ করে যাচ্ছিলাম। করছিল, তাই? হ্যাঁ, কিন্তু মাঝে, মাঝে এসে বলছিল এটা সবাই খেয়াল করবে। তার মানে এক্সাম হলে যদি কখনো এরকম আনওয়ান্টেড সিচুয়েশন কিছু হয়, তখন মানে যে ক্যান্ডিডেট তার কিন্তু উচিত সলভ করতে থাকা কন্টিনিউয়াসলি।